আমি দুটো ঘোষণা দেব, বাকিটা ভাইজান বলবেন। এসআইআর নিয়ে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে তৃণমূল আর বিজেপি যে বাইনারি পলিটিক্স করছে, সেই পলিটিক্সের জন্য একটা অস্থিরতা তৈরি হয়েছে। প্রতিদিন কাগজে শুধুমাত্র এক্সরে, এই জেরক্সের দোকান, সাইবার কাফে, সর্বত্র ভিড় জমে গেছে। প্রতিদিন দেখছেন। আমি এখানকার অবজারভার, পার্টির অবজারভার, রাজ্যের নেতা, জেলার নেতা হিসাবে ঘোষণা করছি, সমস্ত ডকুমেন্টস আপনারা ওয়েট করে যাবেন। ভাইজান চলে গেলেও আপনারা থাকবেন। কারো আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আজকের থেকে আমাদের প্রত্যেকটা বুথে এসআইআর সহায়তা কেন্দ্র চালু হয়ে গেছে আইএসএফ এর অসনগর বিধানসভা কমিটির থেকে প্রত্যেকটা, যার জন্য বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব আমাদের এখানে আসতে পারেনি, সবাই ব্যস্ত বিএলওদের সাথে। আজকে নূরপুরের এই শ্রীকৃষ্ণপুরেও আমরা এখানে সমস্ত তথ্য নিয়ে এসেছি, যা এখানে কোনো রাজনৈতিক দল, কি বিজেপি, কি তৃণমূল বা অন্যরা, তাদের কাছে যে তথ্য নেই, সে তথ্য আইএসএফ 1 মাস ধরে কষ্ট করে সে তথ্য তৈরি করে রেখেছে। কারো নাম বাদ যাবে না, আমি দায়িত্ব নিয়ে বললাম। এবং আমাদের পার্টির একটা ওয়েবসাইট খোলা হচ্ছে, সেখানে সাহায্যের হাত পাবেন। আর আপনাদের বলে দিই, এসআইআর সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের হাতে আমি যে কাগজ তুলে দিয়ে যাচ্ছি, আপনাদের কোনো কাগজ জোগাড় করতে হবে না। আপনারা শুধু সহায়তা কেন্দ্রে আমাদের যে কর্মীরা থাকবে তাদের কাছে যোগাযোগ করবেন। যদি মনে করেন তারা ফর্মটা ফিল আপ করে দেবে, কোনো টেনশন নেই। তার সমস্ত ডকুমেন্টস আমি নিয়ে এসেছি, এইখানে রয়েছে, আমি তাদের হাতে, নেতৃত্বের হাতে তুলে দেব। আর তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ক্রিটিক্যাল কেস থাকে, একদম তাপস ব্যানার্জি সকাল 8টা থেকে বেলা 12টা অবধি আজকের থেকেই আমি শুরু করে দিয়েছি আমার বাড়িতে অফিস। যে সমাধান আমার কর্মীরা করতে পারবে না, 8টা থেকে 12টা আপনারা দয়া করে আমার বাড়ি চলে যেতে পারেন। এক। দ্বিতীয় হচ্ছে, কারণ তারপর থেকে আমি প্রত্যেকটা অঞ্চলে বুথে বুথে ঘুরবো এসআইআর সমাধানের জন্য এই 1 মাস। কাজে কোনো আক্রান্ত হবেন না। 8টা থেকে 12টা থেকে এসআইআর এর অফিস অশোকনগর বিধানসভা কমিটির আমার বাড়িতে। আর তারপর থেকে টোটাল বুথে আমাদের কর্মীরা সহায়তা কেন্দ্র খুলছে। তার সব এভিডেন্স ডকুমেন্টস আমি দিয়ে দিয়েছি, কি করতে হবে না হবে। কে তৃণমূল করেন, কে বিজেপি করেন, কে সিপিএম করেন, কিচ্ছু দেখার দরকার নেই। ভারতীয় নাগরিক, তার নাম বাদ যাবে না, তার দায়িত্ব আমাদের, সে সম্বন্ধে আমাদের চেয়ারম্যান বলবে। আর এইটা অন্তত পক্ষে বোমবাজি করে বন্ধ করা যাবে না, কেন এখানে পয়দা নেই। যেটা আপনাদের পঞ্চায়েতে হয়েছিল, বোম মেরে নিয়েছে। কারা নিয়েছে? তাপস ব্যানার্জি নয়, তাপস চ্যাটার্জি নয় আব্দুর রহমান। মেরেছে কাকে? রহিম বক্সকে। এটাই মমতা ব্যানার্জির রাজনীতি, আরএসএস এর রাজনীতি। কবে আর বুঝবেন? ওই ইসমাইলকে যারা ছুঁড়ে ফেলে দিচ্ছে গণনা কেন্দ্র থেকে, সেটাও এই শ্রীকৃষ্ণপুরের লোক। শ্রীকৃষ্ণপুরের বদনামটা ঘোচাবেন তো আপনারা? বলেন ঘোচাবেন কিনা? সব জায়গায় মারদাঙ্গা করবে, বোমাবাজি করে বুথ দখল করবে, শ্রীকৃষ্ণপুর থেকে কেন? কারণ মমতা ব্যানার্জি কাদেরকে ব্যবহার করছে? ভাইজান বলেছেন, জানেন, তামান্নার বাড়িতে গিয়ে, যে তামান্নার বাড়ি থেকে বলেছে শিক্ষিত হও, শিক্ষা অর্জন করো, রোজা রাখো। স্বাভাবিক কারণেই সেই সুযোগটা মমতা ব্যানার্জি নিয়ে একটা বিশেষ সমাজকে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর বিজেপি সেই সুযোগটা নিচ্ছে। কাজে দয়া করে অনুরোধ করব, যারা তৃণমূলের এই সমাজ বিরোধী বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি দয়া করে তৃণমূলের সেই বন্ধুদের বলবো, নাম বললাম না, সবাই জানেন, সবাই চেনেন, লাভ কিছু হবে না। ইতিহাস ফিরে তাকায়, পাপ পাপীকে ছাড়ে না। আর আপনি যে কাজ আজকে করবেন, তার সেই অন্যায়ের কাজের ফেরতটা কিন্তু আপনি বেঁচে থাকতেই পাবেন। ওই ইহকালে গিয়ে পাবেন না, পরকালে পাবেন না, বেঁচে থাকতেই পাবেন। তাই আরেকটা কথা বলে দিই, এখন সময় এসেছে আমার কর্মীদের কাছে, আমি অশোকনগর বিধানসভার অবজারভার হিসাবে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, আর মার খাওয়ার দিন নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, বুক চিতিয়ে দাঁড়াবেন। আমি তাপস ব্যানার্জি বলছি, সমস্ত আইনি সাহায্য আমি আপনাদের দেব, কিন্তু মার খাবেন না, অন্যায় করবেন না, মার খাবেন না। বাকিটা কি করতে হবে জনগণ ঠিক করবে। আমি আপনাদের পাশে আছি, এই আহ্বান রেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন